ঠিক অনুরূপভাবে যদি আমরা কুরবানির দ্বিতীয় ধাপে যাই, কুরবানির ইতিহাসের দুইটা ধাপ। প্রথম ধাপ তো হাবিল কাবিলের এই বিষয়ে, আদম আলাইহিস সালামের ছেলেদের ব্যাপারে। আর দ্বিতীয় ধাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঐতিহাসিক ঘটনা, যেটা আল্লাহ পাক কোরআনে পর্যন্ত একেবারে পাই করে জানাই দিয়েছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। লম্বা ইতিহাস পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতগুলোর মধ্যে এই ইতিহাস তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছরের বৃদ্ধা, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি নাই। স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তাফসীরের কিতাবে এসেছে 99 বছর বয়স্কা একজন নারী, ছেলে নাই, মেয়ে নাই। মনে বড় তপস্যা, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দিন রাত দিবানিশি আল্লাহর কাছে দোয়া করেন। হঠাৎ করে আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, গিয়ে বলো ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, আমি নেককার সন্তান তাকে দান করব। পাঠাইলেন ইসমাইল আলাইহিস সালামকে, দান করলেন ইসমাইল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই ছিল বহু পরীক্ষায় ঘেরা একটা জীবন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, পয়গম্বরদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক খুব বেশি পরীক্ষা করেছেন, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। এই পরীক্ষায় সবগুলোতে শত ভাগ নয়, লাখো ভাগ মার্ক পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। তো যাই হোক, 120 বছর বয়সে সন্তান পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাসনের জন্য দিলেন, এটা আরেক পরীক্ষা। অর্ডার দিলেন, যাও হেজাজে রেখে আসো। মাত্র কয়েক মাসের ইসমাইলকে নিয়ে গেলেন হেজাজে। কাবার অদূরে কয়েক গজের মধ্যেই একটি জায়গায় নির্বাসন রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ পাকের কি মানসা, এই ইসমাইলের পায়ের আঙ্গুলের আঘাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবচেয়ে দামি পানির ফোয়ারা জমজম পয়দা করে দিলেন। সেই ইসমাইল আলাইহিস সালাম সেখানে আস্তে আস্তে বড় হলেন। 7 বছর, কোন কোন বর্ণনায় 13 বছর যখন হলো তখন আল্লাহ পাক আরেক পরীক্ষা দিলেন, ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করো, জবাই করো, আমার রাস্তায় জবাই করো, দেখবো তোমার মনের মধ্যে আমার মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি। আবার সেটা সরাসরি ওহীর মাধ্যমে নয়, বরং স্বপ্নের মাধ্যমে। পয়গম্বরদের স্বপ্নটাও ওহীর 46 ভাগের 1 ভাগ বুখারীর মধ্যে এসেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে ওনার ছেলেকে উনি কুরবানি করতেছেন। আল্লাহ পাকের কি মানসা, ছেলেকে গিয়ে বললেন, ইসমাইল আমি তো তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করতেছি। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাআহুস সা'য় ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমার জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কমেন্টস কি, এই ব্যাপারে তোমার বক্তব্য কি, মন্তব্য কি। ইসমাইল কি বলছিলেন, বলছি, কিন্তু এই যুগে যদি আপনি এরকম স্বপ্নের কথা আপনার ছেলেকে বলেন যে স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি, তোমার কি মন্তব্য? ছেলে বলবে, আপনি একটু দাঁড়ান, আমি রান্নাঘর থেকে আসি, দাঁড়টা একটু দাঁড়াইয়া নিয়ে আসি, এরপরে আগে আপনারা ফালাইমু, পরে আমার মন্তব্য বলবো। ঠিক কিনা? এই তো আমাদের আদর্শ সন্তানদের। কিন্তু ইব্রাহিম এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম যদিও 7 বছর বয়স, ভালো করে বুঝতে পেরেছেন আমার বাবা পয়গম্বর, উনার স্বপ্নটা ওহী, আল্লাহর আদেশ ছাড়া উনি এই কথা বলেন নাই। এই জন্য ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও বাবা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আল্লাহর দরবারে, তাড়াতাড়ি করে কাম সাইরা ফালান, মানে আমার জবাই করে ফালান।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। ফুটানি দেখাইয়া আমি কইতেছি না যে আমি এই ধৈর্যশীল, বরং আমার আগেও বহু পয়গম্বর, বহু নবী, বহু আল্লাহর বান্দারা বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আপনি আমাকে জবাই করেন, ইনশাল্লাহ তাদের মতো আপনি আমাকেও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম ছেলের কথা শুনে খুশি হলে নিয়ে গেলেন মিনার ময়দানে, শোয়া দিলেন, আল্লাহু আকবার, কাত করে শোয়া দিলেন। ছেলের অনুরোধে হাত পা বাঁধলেন, উপর করে শোয়া দিলেন, চোখগুলো মাটির দিকে, পিঠ উপরের দিকে, যেন মায়া সৃষ্টি না হয়। এই পরামর্শ ছিল। ছুরির নিচে পড়ে ইসমাইলের ছিল এই পরামর্শ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এরপর যখন চালাইলেন ছুরি, একেবারে দিল মন পুরাটা দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কোনো লৌকিকতা নয়। মানুষ কি বলবে, মানুষ দেখলো কিনা, মানুষ ছবি তুললো কিনা, মানুষ ভিডিও করলো কিনা, মানুষ এটা নিউজ জানলো কিনা, কোনো রকম তোয়াক্কা না করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানো শুরু করলেন, তখন আল্লাহ পাক আর আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন তারা বাপ বেটা দুইজন অনুগত হয়ে গেলেন, আল্লাহর জন্য ফেদা হয়ে গেলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন আর জবাই করে বাস্তবায়ন করতে হবে না, বাস্তবায়ন হয়ে গেছে। আমি চাইছিলাম তোমার মন পেয়ে গেছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, এই দুম্বা ইসমাইলের স্থলে ধরো, ইসমাইল নয়, দুম্বা জবাই করে ইব্রাহিমের স্বপ্ন পূরণ করো। ইব্রাহিমের মনটা আল্লাহকে দিয়া দিছিলেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। এই জন্য মনটাই মেইন। আপনার চেহারা কেমন, সুরত কেমন, ধনী কিনা, আপনি হবিগঞ্জের কত বড় পাওয়ারফুল ব্যক্তি, রাজনৈতিক জীবনে আপনি কতটা দস্যু, আর কতটা আপনি ডাকাত, কতটা বদমাশ, কতটা চোর, আর কত টাকার মালিক, এটা আল্লাহ দেখেন না। এই হাদিসটা আমি সহিহ মুসলিম থেকে তেলাওয়াত করেছিলাম খুতবায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা, সুরত আর সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ পাক চান তোমাদের অন্তরটা, তোমাদের আমলটা, এটা অন্তর থেকে করো কিনা, আল্লাহ এটাই চান। মুহতারাম উপস্থিতি, সামনে আসতেছে কুরবানি। আমরা আমাদের দিল মন সবকিছুকে আল্লাহ পাকের সুপুর্দ করে তারপরে কুরবানির জানোয়ার ইনশাআল্লাহ আমরা জবাই করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই জেলার কনজন্মা মহাপুরুষ মুজাহিদে মিল্লাত আল্লামা মুখলিসুর রহমান চেয়ারম্যান সাহেব হুজুর নামে যিনি খ্যাত ছিলেন, পরিচিত ছিলেন, এই জেলার লক্ষ লক্ষ মুমিন মুসলমান এবং হাজারো উলামায়ে কেরাম যার কথা এবং আদেশ সব সময় শিরোধার্য মনে করি চলতেন, সেই মহামনীষী আল্লামা মুখলিসুর রহমান রায়ধরি রহমতুল্লাহি আলাইহি মুজাহিদে মিল্লাত, তিনি 70-এর দশকে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের প্রতিষ্ঠার নাম ছিল মুখলিসুর রহমান। মুখলিস মানে যে কোনো বিষয়ে একনিষ্ঠতা, নেফাক মুক্ত এবং মুখে আর বুকে সমান তালে ইমান, আকায়েদ এবং ইসলামের পক্ষে লড়াকু সৈনিক। ঠিক তার নামের মর্যাদা তিনি রক্ষা করেছেন। এই জেলায় আজীবন ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, সহি আকীদার পক্ষে উনি কাজ করে উনার নামের যথার্থতা এই জেলার লক্ষ লক্ষ মানুষের সামনে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওনার এই সংগঠন, ওনার এই মেহনত, ওনার এই ইখলাস, এটা যে কবুল হয়েছে তার প্রমাণ হলো যে তিনি দুনিয়া থেকে বিদায় হবার 20-25 বছর অতিক্রম হওয়ার পরেও এই সংগঠনটি সম্পূর্ণ
স্বকীয় মর্যাদা ঠিক রেখে এখনো টিকে আছে এই সমাজে। এটাই হাদিসের ইশারা অনুযায়ী কোনো কাজ যখন কবুল হয় আল্লাহর দরবারে, যুগ যুগান্তরে তার ইতিহাস বাকি থাকে এবং তার কার্যক্রমের চাহিদা সমাজের মানুষের কাছে থাকে। ইসলামী সংগ্রাম পরিষদের বর্তমান যে অবস্থা, বর্তমান অগ্রগতি উন্নতি, এটা দেখে আমরা ওই হাদিসের ইশারা অনুযায়ী অকপটেই বলতে পারি আল্লামা মুখলিসুর রহমান রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই ইসলামী সংগ্রাম পরিষদ আল্লাহ পাক কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামী সংগ্রাম পরিষদ টিকে থাকবে ইনশাআল্লাহ। এর অগ্রযাত্রা এবং তার অগ্রগতি কেউ টিকিয়ে রাখতে পারবেন। ষড়যন্ত্র হবে, মন্তব্য হবে, সমালোচনা হবে, বিভিন্নভাবে এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবার বিভিন্ন অপকর্ম করা হবে। এরপরও ইসলামী সংগ্রাম পরিষদ এই জেলার লাখো মুসলমানকে সাথে নিয়ে দিব্যি কাজ করে যাবে একেবারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ। এই ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে শুধু আজকেই নয়, আগামী তো আপনাদেরকে যখন আহ্বান করা হবে, যখন আপনাদেরকে ডাকা হবে, আপনাদেরকে বলা হবে যে ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে দ্বীন ও ঈমান রক্ষার জন্যে এই হবিগঞ্জ জেলায় সব রকমের কার্যক্রম চালাতে, সব রকমের সংগ্রামে আন্দোলনে শরিক হতে আমি আশাবাদী। আপনারা ঈমান আমলকে তাজা রাখতে এই সংগঠনের ডাকে, আল্লামা অলিপুরীর আহ্বানে, মাওলানা আবু সালেহ সাদি দামত বারকাতুহুমের আহ্বানে ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে আপনারা একত্রিত থাকবেন আমি আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, কোরবানির ইতিহাস প্রথমেই জানি কোরবানি এর অর্থ কি। কোরবানি আরবি কুরবুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হইল নিকটবর্তী হওয়া, কারো নিকটে যাওয়া, কারো নিকটবর্তী হওয়া, এটাই কোরবানি। মূলত কোরবানি এর মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। এই জগতে মানুষ যাদের ঈমান আছে, যা কিছু করে সব কিছুরই উদ্দেশ্য থাকা উচিত একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহর রেজামন্দি করা। এটাই থাকবে এই জগতের প্রত্যেকটা মুমিন মুসলমানের সব কাজের টার্গেট, সব কাজের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য থেকে যদি এক চুল পরিমাণ কেউ সরে, তাহলে তার এই কর্মকাণ্ড শুধু সময় পাস হওয়া ছাড়া, অর্থ ব্যয় হওয়া ছাড়া আল্লাহর দরবারে পৌঁছার কোনো সুযোগ নাই। এটা শুধু গরু কুরবানির ক্ষেত্রেই নয়, এটা শুধু মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল এগুলো কুরবানির ক্ষেত্রেই নয়, জবাই করার ক্ষেত্রেই নয়, সব কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে। আপনি নামাজ পড়ছেন, এখানে যদি ইখলাস না থাকে, আল্লাহকে খুশি করার বিষয়টি না থাকে, তাহলে শুধু সময় নষ্ট হবে, শুধু আপনার একটু এই সময় ব্যয় হবে। কিন্তু আল্লাহর দরবারে আপনি যে নামাজি, আল্লাহর দরবারে আপনি যে সালাত আদায় করেছেন, তার কোনো এন্ট্রি, তার কোনো সংযুক্তি সেখানে হবে না। ঠিক অনুরূপভাবে আপনি হজ করছেন, সেখানেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্য না থাকে, তাহলে শুধু যাওয়া আসা হবে। আরবের বড় বড় বিল্ডিং, মক্কা মদিনার চিত্তাকর্ষণ, এগুলো শুধু আপনি দেখবেন, কিন্তু আল্লাহর দরবারে পাওয়ার মতো কোনো কিছুই আপনি পৌঁছাতে পারবেন না। এইভাবে সব ইবাদত বন্দেগী কর্মকাণ্ডে একমাত্র লক্ষ্য থাকা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার লক্ষ্য। আমরা যদি কুরবানির ইতিহাসের দিকে তাকাই, তাহলে এটা খুব পরিষ্কার হয়ে যায়। যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হজ্জের 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পরিষ্কারভাবে আল্লাহ বলছেন, তোমরা যে কুরবানি করো, কুরবানির জানোয়ার যে জবাই করো, তার রক্ত, তার গোশত, তার হাড্ডি, তার চামড়া কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে কি? তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, অর্থাৎ তোমাদের মনের মধ্যে যে কল্পনা,
যেই জল্পনা, এটাই আল্লাহর দরবারে, আল্লাহর রাডারে ওইটাই ধরা পড়ে, আল্লাহ পাকের দরবারে এটাই জমা পড়ে। যদি অন্তরে থাকে আল্লাহকে খুশি করার, তাহলে অবশ্যই এর দ্বারা তোমাদের ফায়দা হবে। কি ফায়দা? পয়গম্বর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই যে কুরবানি এটা কি? নবীজি বলছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের বাবা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম বলছিলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এর মধ্যে আমাদের জন্য কি আছে? বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝলাম, কিন্তু আমাদের জন্য কি? আমরা পাবো কি? এর দ্বারা আমাদের উপকার কি? তখন পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেকটা চুলে চুলে হিসাব করে করে তোমাদের জন্য এই কুরবানিতে সওয়াব রয়েছে। প্রত্যেকটি চুলে চুলে হিসাব করে, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা চুলে চুলে হিসাব করে তোমাদের জন্য এক একটা করে সওয়াব আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন বুদ্ধিমান, পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল চুল তো হইল বড় বড় যে পশমগুলো থাকে জানোয়ারের গায়ে, এগুলো এই বড় বড় চুলের নিচে প্রত্যেকটা জানোয়ারের ছোট ছোট কিছু পশম থাকে, ছোট ছোট হাজারো লাখো পশম থাকে এক একটা ছাগলের গায়ে, এক একটা গরু, উট, মহিষ, দুম্বা, ভেড়া এগুলোর গায়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, চুল প্রত্যেকটা চুল হিসাব করে করে যেমন তোমাদেরকে একটি করে করে সওয়াব দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি পশমও হিসাব করে আল্লাহ পাক তোমাদেরকে সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ একটা ছাগলের গায়ে লক্ষ লক্ষ চুল, লক্ষ লক্ষ পশম, এক একটা উটের গায়ে কোটি কোটি পশম, এক একটা গরুর গায়ে কোটি কোটি পশম আর চুল, হিসাব করে কি সেই পরিমাণে সওয়াব দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই। কখন? যখন তাকওয়া সহকারে কুরবানি দেওয়া হবে, তাকওয়া সহকারে কুরবানি দেওয়া হবে, তখনই সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। কুরবানির ইতিহাসের দিকে যদি তাকাই আমরা, সেখানেও এই শিক্ষা, সেই অবস্থা আমরা দেখি। যেমন কুরবানির প্রথম ধাপ শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের জমানাতে। আপনারা সবাই জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হিসাবে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামই ছিলেন এই পৃথিবীর বসবাসকারী, এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুজনই ছিলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, লম্বা ইতিহাস, সেটা বলা উদ্দেশ্য নয়, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আসার পরে তারা সহবাস করলেন, তাদের মাধ্যমে সন্তান আদি আসলো। এখন অন্য কোনো মানুষ যেহেতু নাই পৃথিবীতে, মানব বংশ বিস্তার হবে কি করে, মানুষের সমৃদ্ধি লাভ করবে কি করে, মানুষের সংখ্যা বাড়বে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিনব এক পদ্ধতি অবলম্বন করলেন। বলেন, আদম, আর তো কোনো মানুষ নাই যাদের মাধ্যমে বিয়ে শাদী করিয়ে আমি মানুষ বাড়াবো, মানুষের বংশ বিস্তার করব, এমন তো কোনো আর মানুষ নাই, তুমি শুধু এখানে, তোমাদের এই যে নতুন দম্পতি, তোমরা ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন, হে আদম, তোমার প্রথম পর্বে যে ছেলে মেয়ে জন্ম নিবে, আমি আল্লাহ এক জোড়া করে তোমাদেরকে সন্তান দেব, ছেলে এবং মেয়ে এক জোড়া করে। প্রথম পর্বের ছেলে মেয়ে, এদের মধ্যে শুধু ভাই বোন সম্পর্ক থাকবে। দ্বিতীয় পর্বে যারা আসবে তারা প্রথম পর্বের এই ছেলে মেয়েদের সাথে ভাই বোন সম্পর্ক হবে না, বরং এই প্রথম পর্বের ছেলে মেয়ে দ্বিতীয় পর্বের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে শাদীতে আবদ্ধ হবে, মেলামেশা করবে, এবং তাদের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, মানুষ বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ, কত সহজ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম আলাইহিস সালামের প্রথম পর্বে কাবিল জন্ম নিল, তার সঙ্গে এক বোন জন্ম নিল। পরের পর্বে হাবিল নামে আরেক ছেলে জন্ম নিল, তার সাথে আরেক বোন জন্ম নিল। শরীয়ত মোতাবেক প্রথম পর্বে কাবিলের সঙ্গে জন্ম নিয়েছে ওই মেয়েকে কাবিল বিয়ে করতে পারে না, বরং ওকে বিয়ে করবে দ্বিতীয় পর্বের ছেলে হাবিল বিয়ে করবে। কিন্তু কাবিল তার লাম্পট্যতা এবং তার বদমাশি এত বৃদ্ধি পেয়ে গেল, সে তার আপন বোনকেই বিয়ের জন্য
বায়না ধরলো এবং আদম আলাইহিস সালামকে পরিষ্কার জানিয়ে দিল, আপনি আমার কাছেই ওকে বিয়ে দিতে হবে, না হয় কিন্তু আমি মানব না। হাবিলের সঙ্গে নয়, আমার সঙ্গে বিয়ে হবে, কারণ সে সুন্দর, সুশ্রী, রূপবতী। আর হাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে সে এতটা সুন্দর নয়, রূপসী নয়, রূপবতী নয়, আমি ওকে বিয়ে করব না। হাবিল বলল, আব্বা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে বলবেন আমি সেটাই মানতে রাজি আছি। নেককাররা এমনই হয়, কি বলেন আপনারা? নেককাররা এমনই হয়, ভদ্ররা এমনই হয়। আর যেগুলো বেয়াদব, যেগুলো অভদ্র, যেগুলো বদমাস, এরা মুরব্বি চেনে না, বাবা চেনে না, সমাজ চেনে না, যখন তখন যার তার ইজ্জতে আক্রমণ করে। একটু আওয়াজ করে বলুন না ঠিক কিনা? যার তার ইজ্জতে আক্রমণ করে। হাবিল পরিষ্কার জবাব দেয়া দিলেন। আদম আলাইহিস সালাম বুঝাবার চেষ্টা করলেন, কাবিল বেয়াদব হয় না, সীমানা লঙ্ঘন করো না, তোমার সাথে যে বোন জন্ম নিয়েছে তাকে বিয়ে করতে পারো না, আল্লাহর নিষেধ, শরীয়তে তোমরা ভাই বোন, পারো না। কিন্তু কাবিল মানে নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাকের দ্বারস্থ হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে দিলেন যে আদম, তোমার ছেলে কাবিল আর হাবিলের মধ্যে এই যে সমস্যা তৈরি হয়েছে, বিয়ে নিয়ে এক কাজ করো, তুমি তোমার ছেলে হাবিল আর কাবিলকে বলো তারা যেন কুরবানি করে আমার রাস্তায়, যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে বিয়ে করবে। তখন তো এর আগে তো কুরবানির কোনো নজির নাই, মডেল নাই, নমুনা নাই, কেমনে করবে? আদম আলাইহিস সালাম আল্লাহর দ্বারস্থ হলেন। আল্লাহ পাক বলে দিলেন যে হাবিলকে বলো, সে তো জানোয়ার লালন পালন করে, পশু লালন পালন করে, সেজন্য একটা পশু পাহাড়ের মধ্যে রেখে আসে। আর কাবিলকে বলো, সে তো ক্ষেত খামার করে, সেজন্য কিছু শাকসবজি, কিছু ফসল ওই পাহাড়ের উপর রাখে, যারটা কবুল হবে আসমান থেকে আগুন আসবে, আগুন এসে ওইটা পুড়িয়ে দেবে, যারটা পুড়িয়ে দেবে প্রমাণিত হবে তারটাই আল্লাহর কাছে কবুল হয়েছে। নির্দেশ দিলেন আদম আলাইহিস সালাম। বাস, দু ভাই পাহাড়ের উপরে। হাবিল একটা হৃষ্টপুষ্ট জানোয়ার, অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্যে, একমাত্র আল্লাহকে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যেই তার এই পশুপালের মধ্যে সবচাইতে সুন্দর, সুশ্রী এবং দেহসষ্টভ, যার চমৎকার এইরকম একটা পশু হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল উনি পাহাড়ে রেখে আসলেন। আর কাবিলের মনে ছিল দুষ্টামি, কাবিলের মনে ইখলাস ছিল না, কাবিলের মনে একনিষ্ঠতা ছিল না। সে করলো কি, তার ক্ষেত খামারের যত নাঠা মানে শাকসবজি আছে, কম দামি শাকসবজি, শুকিয়ে যাওয়া শাকসবজি, এগুলো পাহাড়ের মধ্যে রেখে আসলো। এই অবস্থায় আসমান থেকে আগুন আসলো। আগুন এসে ওই কাবিলেরটা যেরকম ছিল এভাবেই রয়ে গেল, কিন্তু হাবিলের জানোয়ারটা আগুনে পোড়ায় দিল। প্রমাণিত হইল যে হাবিলের একনিষ্ঠতার কারণে, তার দিল মন ভালো থাকার কারণে, তার ইখলাস পূর্ণ মানে মনোভাব নিয়ে কুরবানির জানোয়ার মানে দান করার কারণে, কুরবানির জানোয়ার প্রস্তুত করার কারণে আল্লাহ তার কুরবানি কবুল করছে। সুবহানাল্লাহ।